আমাদের একজন হানাফি ভাই এই স্টেজে যুক্ত আছে। আজকের বিষয়ে সে সম্ভবত প্রশ্ন করবে, তো আমরা তার প্রশ্নটা নিব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফুয়াদ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। কেমন আছেন ওস্তাদ? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, জি ভালো। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আপনারা আলোচনা শুনলাম, বুঝলাম। তো আমি আসলে আলোচনার প্রেক্ষিতে কিছু প্রশ্ন করতে চাচ্ছি। জি বলেন। তো মৃত্যুর পরে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা কি বহাল থাকে? এটাই আপনার প্রশ্ন? হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন এটা। আচ্ছা জি, পরে ধারাবাহিকভাবে সম্পর্ক বলতে কোন সমস্যা নেই। সম্পর্ক? ফুয়াদ ভাই, কোন সম্পর্ক? স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, বৈবাহিক সম্পর্ক। আচ্ছা আচ্ছা, এটা বলে ফেলি, সমস্যা নেই, সংক্ষিপ্ত আকারে বলি। সম্মানিত ভাই, আপনি যে প্রশ্ন করেছেন যে মৃত্যুর পরে স্বামী স্ত্রীর সম্পর্ক বহাল থাকে কি না, এখানে একটু দুটো দিক বুঝতে হবে। আমি আমার আলোচনায় উপস্থাপন করেছি, স্বামী মানে স্ত্রী মৃত্যুবরণের সাথে সাথে স্বামীর সাথে দুইটি বিষয় কর্তন হয়ে যায়। একটা হলো তার সাংসারিক এবং শারীরিক সম্পর্কের যে বন্ধন, এটি ছিন্ন হয়ে যায়। কারণ একজন মৃত মানুষের সাথে শারীরিক সম্পর্ক করার কোনো সুযোগ নাই, এবং একজন মৃত মানুষ জীবিত মানুষের সংসার করতে পারে না। এই দুইটি কারণে স্বামী স্ত্রীর ভিতরে যে শারীরিক সম্পর্ক, বিবাহ শুধু শারীরিক আর সাংসারিক সম্পর্ক নয়, বিবাহ হলো শারীরিক সম্পর্ক এবং সামাজিক এবং সাংসারিক সম্পর্কের ঊর্ধ্বে যেটি, সেটা হলো শারীরিক ধর্মীয় সম্পর্ক বা শরীরী সম্পর্ক, যেটি আমরা বিবাহ পড়াই সময় বলি যে মুহাম্মাদি শরিয়া অনুযায়ী। এটা কিন্তু বারবার বলা হয়, অর্থাৎ বিবাহটা শরীর ভিত্তিক একটি সম্পর্ক। এটি শুধু শারীরিক বা পারিবারিক সাংসারিক কোনো সম্পর্ক নয়। এই সাংসারিক এবং শারীরিক সম্পর্কের বিলুপ্তি ঘটলেও স্ত্রীর মৃত্যুর ফলে যে বিষয়গুলো থেকে যায়, এটা হলো স্ত্রীর মৃত্যুর ফলে উভয় দিকে, মানে স্ত্রীর দিক থেকে স্ত্রীর মাতা শাশুড়ির সাথে মাহরামের অবস্থা এটা থেকে যায়। স্বামী মারা গেলে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর বাবা মানে শ্বশুরের দিকে যে মহরাম, এটাও থেকে যায়। তার মানে এখানে একটা স্ত্রীর শরীর সম্পর্ক আছে। এমনকি উত্তরাধিকার থেকে যায়, মানে ওরাসাত। তারপরে পূর্ণ মোহরের বিষয়টা থেকে যায়। ধরুন কেউ বিবাহের পূর্বে মানে মৃত্যুর পূর্বে স্ত্রীকে সম্পূর্ণ মোহর আদায় করতে পারে নাই, মৃত্যুর পরেও সেই মোহরের অধিকার থেকে যায়। এরপরে স্ত্রীর জন্য ইদ্যত থেকে যায়। এরপরে এই যে ধাপে যে বিষয়গুলো, এগুলো থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরেও স্বামী স্ত্রীর সম্পর্ককে কোরআনে আজওয়াজুকুম এই কথা বলেছেন দুইখানা আয়াতে। একটা হচ্ছে সূরা নিসার 12 নম্বর আয়াত, আর একটা হচ্ছে সূরা যুখরুফ এর 70 নম্বর আয়াত। দুটি আয়াতে আল্লাহ মৃত্যুর পরেও স্বামী স্ত্রীর সম্পর্কে ওস্তাদ, আমি আপনাকে থামানোর জন্য দুঃখিত। বারজাখের জীবনের কথা এখানে ইহকাল বলে লাভ নেই, ঠিক আছে? বারজাখের জীবনের রেফারেন্স তো আপনি দিয়ে লাভ নেই। এখন আমার কথা হলো যে তাহলে স্ত্রী যখন মারা যায়, যে মারামের যে সম্পর্কটা, বলে চলে যাচ্ছেন এখানে। আমার কথাটা একটু আমার সাথে আপনার সাথে, যেহেতু আপনি প্রশ্ন করেছেন লাভ নাই কোরআনের এই আয়াত, আপনি কিভাবে আপনি লাভ নাই বলে ছেড়ে দিচ্ছেন? কোরআনের আয়াতের তাহলে কি তর্জমা হবে, কি ব্যাখ্যা হবে? কোরআনের আয়াত, কোরআনের আয়াতে পরকালের কথা বলা হয়েছে। এখানে আপনার আলোচনা হলো ইহকাল নিয়ে, না এখানে কথা না ভাই, আপনি বুঝতে পারছেন। পরকালে আরেকজন ইহকালে, একজন পরকালে আরেকজন ইহকালে, একজন পরকালে চলে গেছেন, সুতরাং পরকালের একটা অংশ হয়ে গেছে। তিনি পরকালে যখন, তখন আরেকজন জীবিত। আর ওই আয়াতটা এটাই সম্পর্ক, সূরা নিসার 12 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে, একজন মারা গেছে আরেকজন জীবিত। জি, ইহকালের সাথে পরকালের সম্পর্ক থাকে। আপনি কোন সম্পর্কের কথা বলতেছেন? আমি প্রথমে বলেছি শারীরিক সাংসারিক সম্পর্ক থাকবে না, তবে শারীরিক সম্পর্ক থাকবে। স্ত্রী মারা গেলে উনি কি মারহাম হবে নাকি গায়রে মারহাম হবে?
আমি তো সেটা আমরা যথেষ্ট দলিল আদিল্লা দিয়ে সেটি উল্লেখ করেছি। আপনি যদি মাহরাম বলতে চান, সেটি কোন দলিলের ভিত্তিতে মাহরাম বলবেন? কোন দলিল, না, কোন এটা ঠিক। স্পেসিফিক দলিল আমাদেরকে দেখাতে হবে? আপনি মাহরাম যদি কিন্তু বলেন যে চারটিখানি কথা না। সম্পর্ক থাকে, তাহলে তো অবশ্যই মারহাম থাকে, কেননা আচ্ছা বলছেন ফুয়াদ যে ভাই, আমি আপনাকে একটু সম্পর্ক বিষয়টা বুঝাই থাকার বলি। আমি কিন্তু ক্রাইটেরিয়া এখানে উল্লেখ কি করেছি বলতে ভাই। ভাই আফিফ কি ভাই, ফুয়াদ ভাই? কি ফুয়াদ আমি আসলে আচ্ছা শাকিল ভাই, আমি হুজুরের সাথে ফুয়াদ যদি একটু ফুয়াদ ভাই, ওয়ান বাই আপনি ওয়ান কথা বলি, সম্পর্ক তাহলে থাকা, মনে হয় আমি কিন্তু আমার কিছু জানা ক্রাইটেরিয়া হবে। উল্লেখ করেছি। আপনি যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এটা বলছি না যে দুনিয়াবি শারীরিক সম্পর্ক বা সাংসারিক সম্পর্কের মতোই সম্পর্ক, এটা আমরা কেউ বলছি না, এটা বলা সম্ভব না। হ্যাঁ, স্ত্রী মারা যাওয়ার পরেও তার সাথে শরীর কয়েকটি সম্পর্ক থাকে। তার একটা হচ্ছে ওয়ারাসাতের সম্পর্ক, এটা কোরআন দিয়ে সাব্যস্ত। সূরা নিসার 12 নম্বর আয়াত। একজন জীবিত, আরেকজন মৃত, এই দুইজনের ভিতরে ওয়ারাসাতের সম্পর্ক, আর এই ওয়ারাসাতের সম্পর্ককে আল্লাহ আজওয়াজ এই কথাটা বলেছেন। এর অর্থ আমাদের নতুন করে কারো কাছ থেকে শিখতে, জানতে বা এর জন্য তাবিল করা, কোনো ধরনের মানে কেয়াস করার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেও পড়তে পারবেন প্রিয় ভাই। ফুয়াদ ভাই, আপনি নিজেও আচ্ছা, এই আয়াতখানা জি তাফসীর সহ জি পড়বেন। জি হুজুর, তাহলে আপনি আলোচনা করেছেন যে স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীর একটা সেই স্ত্রী যেভাবে, স্বামী যেভাবে স্ত্রীকে দুনিয়াতে দেখেছেন, তারা যেভাবে মেলামেশা করেছেন, থেকেছেন, সবকিছু জানেন। যদি সম্পর্ক নাই থাকে সাংসারিক এবং বৈবাহিক, তাহলে মৃত্যুর পরে উনি যখন গোসল করাতে যাবেন, তখন কি ওই ইয়েগুলো কি দৃশ্যমান হবে না? তাহলে এই যে বিষয়টা, এইখানে সেটা আপনি আপনি কিভাবে আপনার নিচ্ছেন? বুঝার বলেছেন ফুয়াদ ভাই, একটু আমি বলি। এখানে বারবার ওস্তাদ কি বলতেছে দেখেন, শারীরিক সম্পর্ক, হ্যাঁ, শারীরিক বিধানের যে সম্পর্ক সেটা তো ছিন্ন হচ্ছে না। এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে, সাংসারিক এবং যৌন সম্পর্ককে মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু শারীরিক যে বিধান, এখানে শারীরিক যে আরেকটি দলিলের ভিত্তিও বলতে পারবো। আপনি ফুয়াদ ভাই, আপনি ইমাম হুম। যদি কুদামা আমাদের ইমাম রেজাউল কুদামা যে করিম আবরার গণহত্যা সাহেবের নিয়েছিলেন, ভিডিওটা দেখে থাকেন, আপনি যদি রেজাউল করিম আবরার সাহেবের ভিডিওটা দেখেন, এমনকি আমি আরেকটু বলবি, বাহরুর রায়েক, হ্যাঁ, শেরে কানজির দাকায়েত, হানাফি মাযহাবের অন্যতম বুনিয়াদী গ্রন্থ ফিকহের, সেখানে মাইয়িতকে গোসল করানোর জন্য শর্ত উল্লেখ করা হয়েছে। কারা কারা গোসল করাতে পারবে? যারা তাকে দেখতে পারে তারা গোসল করাতে পারবে, এরকম একটা ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে। আপনি যদি দেখেন, আবার মারহাম তারপরেই ব্যতীত বলা কেউ হয়েছে, গোসল করাতে পারবে না। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমি রেজাল্ট করেন আপনার একটু যে বলছে বলে যে শেষ দেখতে করি। পাচ্ছে। এই আফিফ ভাই, এই আফিফ এই ভাই একটু, কথাটা একটু বলে শেষ করি। আচ্ছা বলেন। জি, যদি প্রথমে উল্লেখ করছে যে যারা গোসল দিতে পারবে তারা তাকে দেখার মতো হইতে হবে, মানে দেখতে পারবে এরকম। যদি দেখার মানে বাধ্যবাধকতা থাকে যে তাকে দেখাই যায় না, গারে মহারাম, তাহলে তাকে গোসল দিতে পারবে না। এটা হলো ফিকহের একটা অন্যতম মূলনীতি। এই মূলনীতির পরে আবার বলতেছে স্বামী তার মৃত স্ত্রীকে দেখতে পারবে, তবে ছুঁইতে পারবে না। তো দেখতে পারলে দেখার সময় কি তার পূর্বের জীবনের কোনো শারীরিক সম্পর্কের কোনো ঘটনা বা কোনো রোমাঞ্চকর ঘটনার কথা মনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? যদি ওইটাতে থাকে তাহলে গোসল করাতে কোনো সমস্যা কি? আপনি দেখতে গেলেও তো আপনার মনে পড়বে। ওস্তাদ, আর ওস্তাদ, একজন মৃত স্ত্রীকে এরকম ঘটনা বা মৃত স্ত্রীকে দেখে তার পূর্বের জীবনের কোন রোমাঞ্চকর ঘটনা মনে হবে, এটা অলিক। আর অলিক বিষয়ে অগ্রিম ফতোয়া জানা সালাফদের সম্পূর্ণ বিষয়, এই বিষয়টাকে অপছন্দ করতেন তারা। আপনারা এরকম কাউকে নিয়ে আসতে পারবেন কি? আমি আচ্ছা আগে উল্লেখ ওস্তাদ, করেছি, ইবনে আপনি যে, কুদামা উল্লেখ জি জি জি, করেছেন। ইবনে শোনেন কুদামা শোনেন এগুলো ওস্তাদ, আল মুগনিতে খুব সুন্দর করে ভেঙে ভেঙে উল্লেখ করেছেন যে অন্য মহিলা, এই মহিলার আওরাতের দিকে দৃষ্টি দেওয়া যতটা কঠিন, একজন স্বামী তার আওরাতের দিকে নজর দেওয়া এর চেয়ে সহজ। এটা সহজে মেনে নিলেই আচ্ছা হয়, ওস্তাদ, এটার পক্ষে নস তাহলে আছে। আফিফ ভাই, আমি ভিডিওটা আবার একটু চালাই, তাহলে ভিডিওটা আবার একটু চালাই। ভিডিওটা একটু পরে চালান, একটু পরে চালান, একটু পরে গেলে চালান ভাই, স্বামী স্ত্রীকে ভিডিওটা একটু স্পর্শ পরে করতে চালান, পারবে কিনা, গোসল দিতে একটু পারবে পরে কিনা, চালান। দেখতে পারবে কিনা। বিশুদ্ধ মতানুসারে স্বামীর জন্য স্ত্রীকে মৃত্যুর পর দেখা জায়েজ আছে, অর্থাৎ স্বামী চাইলে স্ত্রীকে মৃত্যুর পরও দেখতে পারবে, কিন্তু স্ত্রীকে স্পর্শ করা, স্ত্রীকে স্পর্শ করে মানে দেওয়া। মৃত্যুবরণের পর গোসল দেওয়ানো এটা স্বামীর জন্য কি নয়, জায়েজ নয়। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে রেজাল্ট করিম আবরার দাবি করতেছে যে স্ত্রীকে মৃত্যুর পরে স্বামী দেখতে পারবে, কিন্তু স্পর্শ করা এবং
গোসল দেওয়া জায়েজ না, তাহলে এই দেখা জায়েজ কি প্রমাণে করলো? মারহুম ব্যক্তির ক্ষেত্রে দেখা জায়েজ কি দ্বারা প্রমাণ জি, করবে? দেখা যায় একটা কিভাবে প্রমাণিত হলো? হ্যাঁ, দেখা কি জায়েজ কিসের কিভাবে ভিত্তিতে প্রমাণিত দেখাটা হলো? যায়? ফুয়াদ ভাই আমি আপনাকে একটু বলি, যেমন ধরেন আপনার বাংলাদেশের রেজাল্ট করিম আপনার স্ত্রী কথার কথা উদাহরণস্বরূপ যদি মারা যায়, তো আপনি কি তাকে দেখতে পারবেন কিনা? আপনি কি কারণে দেখতে পারবেন না, এবং রেজাল্ট করিম আপনার কি কারণে দেখতে পারবে, সে দলিলটা সাবিত করেন। আচ্ছা ঠিক আছে, সে দলিলটা হলো যে যদি কোনো ব্যক্তি কোনো স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে ইদ্যত হলো 4 মাস। তো ওই 4 মাস 10 তালাকের ইদ্যত দিন 4 মাস স্বামী নয়। স্ত্রীর মধ্যে। জি, তালাকের ইদ্যত তো 4 মাস না। মৃত মানে জি, স্বামী মারা গেলে মহিলা হ্যাঁ হ্যাঁ, স্বামী মারা গেলে মহিলা ইয়া 4 মাস 10 দিন। ই- 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 না না, ইয়া স্বামী যদি কোনো স্ত্রীকে তালাক দেয়, তাহলে হ্যাঁ, কয়দিন ইয়ে পালন করবে? 3 তোহর 3 তোহর। 3 স্বাভাবিকত প্রহর, আমরা 3 হিসেবের জন্য প্রহর। বলি যে 3 মাস। তাহলে তাহলে যখন যখন তালাক কার্যকর হয়ে যায়, তখন ওই স্ত্রী তার জন্য কি এই হালাল না হারাম? তখন তাকে কি হারাম হয়ে দেখতে যায়, পারে? হারাম হয়ে যায়। আচ্ছা, এইখানে তাহলে ওই স্ত্রী কখন? এখানে কি আপনার দলিল হ্যাঁ, আছে এই মনে দলিল করেন? তো আমাদের, আব্দুর ভাই, এই হ্যাঁ, দলিল তো এখানে কি আমাদের। আপনার দলিল আছে বলে আপনি মনে করেন? এখন এখন এটা এখন আমি আমাদের। সেকেন্ড দলিল দিচ্ছি, সেকেন্ড দলিল বলেন। দিচ্ছি। কেন দেখতে আচ্ছা, পারবেন? এটা যে কি দিলেন ভাই, ফুয়াদ ভাই একটু আগে বলেন যে 3 মাস পরে স্ত্রী তালাক হয়ে গেলে তার জন্য পর্দা করা জায়েজ হয়ে যায়, এবং তাকে মানে সরাসরি স্ত্রীকে আগে যেভাবে দেখতো সেভাবে দেখাটা নাজায়েজ হয়ে যায় স্বামীর জন্য। হ্যাঁ, তো এর দ্বারা হারাম মুখমণ্ডল হয়ে তো যাচ্ছে, দেখতে পারবে। আচ্ছা, তালাকের পরে হারাম হয়ে যাচ্ছে না? মুখমণ্ডল তো দেখতে পারবে, মুখমণ্ডল দেখতে পারবে, তাই না? মুখমণ্ডল তবে ঠিক আছে, এখানে উল্লেখ নাই ভাই। মুখমণ্ডল আচ্ছা, মাইয়াদের ক্ষেত্রে মুখমণ্ডলের কথা বলছে। মুখমণ্ডল কি আপনি দেখতে পারবেন না? আরেকটা দিক, আপনি জীবিত কোনো মহিলার একান্ত প্রয়োজনে মুখমণ্ডল দেখবেন, সেটা নিয়ে ইখতিলাফ আছে, ধরে নিলাম। কিন্তু আপনি মারা যাওয়ার পরেও একজন মহিলাকে দেখাবেন, সবাইকে, সমস্ত পুরুষকে দেখাবেন, না, সমস্ত মাহরামদের পুরুষ কাছে দেখতে গায়র পারবে, মাহরামদের সবাইকে দেখাবেন যে দেখো দেখো মুখমণ্ডল, দেখো যে মুখমণ্ডল দেয়। সমস্ত পুরুষ দেখতে পারবে। সেটা যারা দেখতে পারবে তারা কিসের ভিত্তিতে দেখবে, সেটা হলো কথা। যারা দেখতে পারবে, আচ্ছা, মৃত মহিলাকে, এখন মৃত ওস্তাদ, স্ত্রীকে স্বামী দেখতে পারবে, এটা আপনার মাসালা। কিসের ভিত্তিতে দেখতে পারবে? সেকেন্ড আমাদের বিষয় দলিল চাই। হলো, সেকেন্ড বিষয় হলো, জি জি, সেকেন্ড বিষয় হলো যে আপনি কি এই বিষয়টা শেষ স্ত্রীকে, করছেন? ভাই ফুয়াদ ভাই, আপনি কি এটা কমপ্লিট করছেন? জি, সেকেন্ড বিষয় না, এটা কি শেষ করেন? এটা কোনো দলিল আমরা পাইনি, স্পেসিফিক কোনো দলিল আমি পাইনি। জি আসিফ ভাই, আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দেই। ফুয়াদ ভাই দাবি করছে যে শুধু চেহারা দেখতে পারবে। তো এই চেহারা দেখার জন্য যে আপনি বললেন, তো এটা তো সাবিত করতে হবে দলিল দ্বারা, তাই না? যে গায়ের মায়ের পরিবার, এসে আপনার চেহারা দেখতে পারবে, মায়ের পরিবার, তার সন্তান, ছেলে মেয়ে এবং স্বামী, ওনারা তার চেহারাকে দেখতে পারবে কি পারবে না? ভাই স্বামী দেখতে পারবে, সেটা ওরা তো জীবিত থাকতে দেখবে, কিন্তু মারা গেছে, আপনাদের সম্পর্কে মারা গেলে শেষ, বিবাহ ছিন্ন হয়েছে, আজনবী হয়ে গেছে, আজনবী মানে অপরিচিত, বিবাহ আচ্ছা, সম্পর্ক শেষ হয়ে একজনকে গেছে, গোসল দেওয়ার মুখমণ্ডল দেখা কি এক? তার ফ্যামিলি, পরিবার, আপনি যারা তাকে গোসল দেওয়ার দেখেছেন, বিষয়টা, তার সন্তান। শুনেন, গোসল দেওয়ার বিষয়টা হ্যাঁ, আপনি কিভাবে বাতিল করছেন? আমরা তো হাদিস উল্লেখ করছি, আমরা তো আচ্ছা, হাদিস উল্লেখ গোসল করেছি। দেওয়ার বিষয়টা আমি কোরআনের আয়াত উল্লেখ করছি, দাঁড়ান। আপনি হাদিস ঠিক আছে, উল্লেখ আপনি করছেন, কোরআনের কোন আয়াতে লেখা হ্যাঁ, আছে যাওয়া যাবে না, আপনি একটু আয়াতগুলো উল্লেখ করে আমাদের শুনবো, আমরা দেখি। আচ্ছা, আমি উল্লেখ করতেছি, দাঁড়ান একটা ঠিক মিনিট। আছে, ঠিক আছে, আয়াতগুলো তাড়াতাড়ি উল্লেখ করেন ভাই, আচ্ছা, একজন এটাই একজন তোমাদের একজন দরকার। একজন করে কথা বলি, একজন একজন করে কথা বলি। দুই ঠিক আছে, বোনকে কোরআনের আয়াতখানা কি তাড়াতাড়ি একসাথে, বলেন, আমরা তো এটাই দরকার আমাদের। হ্যাঁ, দুই বোনকে কি একসাথে বিবাহ করা হালাল না হারাম? আচ্ছা, কোরআনের আয়াতটা আচ্ছা, উল্লেখ করেন, কোরআনের আয়াতটা কোরআনের আয়াত উল্লেখ করেন, এই কোরআনের আপনি কোরআনের কৌশলে দেন আয়াত না। উল্লেখ করতেছি। শোনেন, আপনি যেহেতু দাবি করলেন যে কোরআনের আয়াত উল্লেখ করবেন, তাহলে ওটা দিয়ে একটু শুরু করেন, তাহলে আলোচনাটা শুরু করেন। হ্যাঁ, আমার প্রশ্নের ভিতরে কিন্তু আসতেছে। আমি ওনাকে কোরআনের জিজ্ঞেস আয়াত করলাম, আসছে না না, আপনার ভিতরে। আমি 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 ওনাকে জিজ্ঞেস করলাম যে স্ত্রী যদি মারা যায়, তাহলে আপনার স্ত্রীর বিষয়টা বুঝেন না, বোন, আপনি কিন্তু বলছেন কোরআনের আয়াত উল্লেখ করতেছেন, মানে আমরা সেটা আগে চাচ্ছি।
কারণ কোরআনের আয়াতটা আচ্ছা। হচ্ছে এমন একটা দলিল যেটা আপনিও অস্বীকার করতে পারবেন না, আমরাও অস্বীকার করতে পারবো না। সেই দলিলটা যদি আগে দেন তাহলে আচ্ছা দর্শকরা বুঝবে যে না, আপনার পক্ষে কোরআনের আয়াত আছে। হ্যাঁ, শুধু যুক্তি কিয়াস আচ্ছা না, আচ্ছা আচ্ছা যুক্তি আচ্ছা কিয়াসটা ঠিক হানাফি ঠিক আছে। কোরআনে রেজাউল শুনলাম। করে দিচ্ছি রেজাউল করিম আবরার যে কথাটা বললো যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো যাবে না, স্বামী গোসল দিতে পারবে না। কেন দিতে পারবে না? যখন কোনো স্বামীর স্ত্রী মারা যায় তখন ওই স্বামীর জন্য ওই স্ত্রীর বোন বিবাহ করা হালাল হয়ে যায়। ঠিক আছে। এখন সূরা নিসার 23 নম্বর আয়াতে একসাথে দুই হ্যাঁ বোনকে বিবাহ করা হারাম। এখন যদি হ্যাঁ এই প্রথম স্ত্রী মারা যায়, সে যদি মনে করেন যে তার সাথে যদি আমার ওই সম্পর্ক থেকে থাকে, তাহলে আমি ওই বোনকে কিভাবে গ্রহণ করব? তাহলে এটা সুন্দর কথা তালাক বলছেন, বিরোধী আইন সুন্দর হয়ে যায়। কথা বলছেন ভাই, এত সুন্দর কথা। এটা জবাব নিয়ে যাবেন? সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ বলেন। আপনি সূরা নিসার 23 নম্বর আয়াত উল্লেখ অবশ্যই করেছেন, অবশ্যই ফানকিহু বাইনাল উখতাইন। হ্যাঁ অবশ্যই হ্যাঁ, অবশ্যই মুতাওয়াতির হুরিমাত একটা হাদিস আলাইকুম দিয়ে এটা উম্মাহাতুকুম, খণ্ডন এই করবেন। আয়াতই তো। জি হ্যাঁ জি, আচ্ছা, অবশ্যই ঠিক আছে মুতাওয়াতির খুব একটা সুন্দর। হাদিস দিয়ে এটা হাদিস যদি খণ্ডন খণ্ডনের করবেন। জবাব চান, তাহলে আগে হাদিস দিয়ে আমার যে দলিল কোরআনের সেটাকে আয়াতের আগে হাদিস বিপক্ষে দিয়ে খণ্ডন করবেন। মুতাওয়াতির হাদিস হতে হবে। আচ্ছা আচ্ছা কোরআনের আয়াতের ঠিক আছে বিপক্ষে ঠিক আছে মুতাওয়াতির ভাই, হাদিস দিয়ে খণ্ডন করতে আপনি হবে। কোরআনের আয়াতের বিপক্ষে আগে দাঁড় করাচ্ছেন, যে আপনি আগে বুঝেন, তারপরে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ এটা কোরআনের আয়াতের বিপক্ষে, তখন আমাদের আর কোনো আপত্তি থাকবে না, দলিল ভিত্তিক কথা হবে। কোরআনের এই আয়াতখানা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ঠিক আছে? হুম, ঠিক তার আছে। বুঝখানা সর্বপ্রথম তিনি বুঝেছেন, তারপরে সাহাবীগণকে হুম, বুঝাইছেন। এই কোরআনের আয়াতের ঠিক আছে। সর্বপ্রথম মুকাদ্দাম হলো সাহাবীগণ, আমরা না। 1400 বছর হুম, পরে আমরা হঠাৎ করে হয়ে যাইনি। প্রথম এই আয়াতের উপরে আমল করেছেন সাহাবীগণ, আল্লাহ রাসূলের পরেই প্রথম সাহাবীগণ আমল করেছেন। এখন আপনি যে কৌশলটা, জি। আপনি যে যুক্তিটা উপস্থাপন করেছেন, সদ্য ভাই, এখানে একজন যুক্তি স্ত্রী না, মাত্র মারা আমি গেল, রেফারেন্স কোরআনের আয়াত একটু শুনেন, আপনি ঘোষণা করছি। রেফারেন্সে যা বলেছেন, রেফারেন্স বলেছেন, কিন্তু রেফারেন্সে এই কথা কোথাও উল্লেখ নাই, এই মাসালা সংক্রান্ত এই কথাটা উল্লেখ নাই। কিন্তু এখান থেকে যদি দলিল ধরেও নেই আপনার কথায়, আপনি আগে শুনে নেন, আগে বাস্তব প্রেক্ষাপট, তারপরে হলো আয়াত ফিট করবেন, তারপরে দলিল হবে, তারপরে মাসালা সাব্যস্ত করবেন। হুট করে এক জায়গা থেকে মাসালা সাব্যস্ত হয় না। আপনি আগে বলছেন, ধরেন মাত্রই একজন স্ত্রী মারা গেল, স্ত্রী এখনো জীবিত, তার দাফন হয় না, মানে এখনো মাটির উপরে, এখন তার দাফন কাফন সম্পন্ন হয় নাই, গোসল হয় নাই, এখনই আপনি এই স্ত্রীর বোন শ্যালিকাকে বিবাহ করছেন, এই তো। এখন দেখাইতেছেন যে শ্যালিকাকেও বিবাহ করছে, আবার এই মৃত স্ত্রীকেও যদি যা নিজের হাতে স্পর্শ করে গোসল দেয়, তাহলে ওইটাও তো স্ত্রী। এই যে দুই স্ত্রী একসাথে হয়ে গেছে, এখন কোরআনে তো বলছে দুই বোন একসাথে স্ত্রী রাখা যাবে না, এই তো কৌশল আপনাদের নাকি? ওস্তাদ, আমি এইভাবে বলিনি, আপনি ভুলভাবে বুঝছেন। আমার কথা তাহলে হলো বলেন যে আপনি প্রথম শুনবেন স্যার। হ্যাঁ, স্বামীর স্ত্রী মারা যাওয়ার পরেই তার জন্য ওই স্ত্রীর বোন হালাল হয়ে যায় বিবাহ করা। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। যদি জি। এই স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীর সাথে সম্পর্ক থেকেই থাকেন, তাহলে ওই স্ত্রীর বোনকে কিভাবে গ্রহণ করবেন? তাহলে সাহাবীরা এর বিরুদ্ধে কাজ করছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমন কথা বলে এভাবে সরাসরি আপনি বলতে পারেন না। আরেকটা দিক বলি, আপনি যেটা না না, বলতেছেন ঘুরে ফিরে কথা আপনি ওইটাই। ওসমান রাদিয়াল্লাহু আচ্ছা তাআলা বলছি, আনহু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে বিবাহ করেছেন। ঠিক আছে। তাহলে যদি সম্পর্ক থেকেই থাকেন, তাহলে দুজনকে কিভাবে বিবাহ করবেন? আচ্ছা অন্যদিকে না, এটার উপরে থাকেন। আমি বলছি ভাই, আমি বলছি, আপনি শুনেন। আপনি যেটা আবারও বলতেছেন যে হ্যাঁ, এক স্ত্রী মারা যাওয়ার সাথে সাথেই তার বোন হালাল হয়ে যায়, হালাল হয়ে যাওয়ার কারণে পূর্বের স্ত্রীর সাথে আপনার কোন সম্পর্ক কেটে গেছে? আমার প্রথম কথা তো আপনি বারবার ঘুরাইছেন পেঁচাইছেন, কিন্তু শুনেন নাই তো। আমরা কি বারবার এটা কখনো বলতেছি যে স্ত্রী মারা গেলে তার সাথে শারীরিক সম্পর্ক, সাংসারিক সম্পর্ক জীবিত থাকার মতো অটুট থাকে? এটা আমরা কখনো বলছি? কোথাও বলছে আমাদের লেখনীতে, আমাদের বক্তব্যে কোথাও তাহলে আছে? আমরা কয়েকটা জীবিত শারীরিক উল্লেখ থাকার করেছি। মতোই তো তাকে গোসল করানোর সময় জীবিত জি থাকার না মতোই জি তো না জি না, ওই এখানে বুঝতে ভুল করেছেন, শারীরিক ইয়েগুলো চোখের সামনে এখানে বুঝতে ভুল করেছেন। দৃশ্যমান হয়। একজন স্ত্রী এখনো দাফন কাফন সম্পন্ন হয় নাই, হালাল হয়ে যাওয়া আর দুইটাকে একসাথে বিবাহ করা দুইটা এক কথা না। হালাল আছে, একসাথে হালাল বলি তো নাই। আপনার অনেক কিছু আছে। আপনি দুইজনকে একসাথে যখন বিবাহ করবেন, তখন না আপনার হারাম হবে। আরেকটা দিক হচ্ছে, এই যে মৃত স্ত্রীর সাথে এখন শারীরিক সম্পর্কে, বৈবাহিক সম্পর্কের যে দাবি, শারীরিক সম্পর্ক এখন আর মৃত স্ত্রীর সাথে করতে পারছেন না।
এখানে কিন্তু আপনি শারীরিক সম্পর্কের দিক থেকে কর্তন হয়ে গেছে। আবার এই মহিলার বোনকে বিবাহ ওস্তাদ আমাকে করার একটু মাধ্যমে থামাচ্ছে, আপনি আপনাকে আরেক স্ত্রী পাচ্ছেন, ঠিক আপনাকে আছে, একটু বৈধ থামাচ্ছে। হচ্ছে, কিন্তু জি দুইজনকে কি ওস্তাদ একত্রে ওস্তাদ আপনি সরি একত্রে দুইজনকে কি একত্রে স্ত্রী হিসাবে ওস্তাদ সমান মর্যাদা আপনার শারীরিক সম্পর্কের মধ্যে দিয়ে রাখছেন? শুধু শুধু আপনার কথার পেঁচাচ্ছেন উপর কেন? আমার আগে আমার কারো আপত্তি আছে এই কথার উপরে, এই কথার উপরে আমার আপত্তি আছে। আপত্তিটা হলো জি যে বলেন, কি আপত্তি স্ত্রী, আছে? আপত্তিটা হলো যে স্ত্রী যখন মারা যায় সাথে সাথে তার বোনকে বিবাহ করা হালাল হয়ে যায়। এখন যদি আপনি বলেন যে দাফন দেওয়া পর্যন্ত হালাল হবে না, দাফন দেওয়ার পরে হালাল হবে, না, আমরা এটা এখন বলছি না তো, তাহলে না আমি এটা কখনোই বলছি আচ্ছা না, আপনি এটা যদি আমরা এটা কখনোই না বলছি না যে বলেন, দাফন দেওয়া এটা না পর্যন্ত বলেন হালাল, তাহলে দাফন দেওয়া পর্যন্ত হারাম না, তো আপনি এটা বলবেন। তাহলে আপনি তাহলে দুইজন যখন বোনকে স্ত্রী একত্রে স্ত্রী হিসাবে আপনি বলেন বলেন, আপনি যে কোরআনের আয়াত দিচ্ছেন, উস্তাদ তো কোরআনের আয়াতে কি বলতেছে? দুই বোনকে জীবিত অবস্থায় একত্রে, জীবিত তো থাকতে হবে। বিবাহের সম্পর্ক সাবেত হয় কি দিয়ে? একজন বিবাহ আচ্ছা কবুল করলে তাহলে শুধু বউ হয়ে যায় না, কবুল বললেই আচ্ছা বউ হয়ে যায় না, উস্তাদ কবুলের পরে তার উস্তাদ সাথে উস্তাদ শারীরিক সম্পর্কের বাধ্যবাধকতা থাকে। এখন আপনি কি মৃত স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করবেন? তার বোনকে বিবাহ করে দুইজনকে একত্রে শারীরিক সম্পর্ক করতে পারবেন? সুযোগ আছে? এটা আপনার অবাস্তব। আর শরীর অবাস্তব শরীর বিষয়ে দেখা অলিক বিষয় হতে হয় না। শরীর দেখা শরীর দেখা জায়েজ করে দিচ্ছেন আর হ্যাঁ, বলতেছেন যে তার শরীরকে, তার বোনকে শরীর স্পর্শ করা, তার শরীর স্পর্শ করা কি আপনি দুই বোনকে একত্রে বিবাহ করার হুকুমে নিয়ে আসছেন? এই মহিলা যিনি মারা গেছেন, আপনার তাকে কি আপনি একই স্ত্রী থেকে, মাসলাতে একই ক্ষেত্রে শরীর বিধান আপনি থেকে আপনি খারিজ করার জন্য দলিল কি? আপনি যে উস্তাদ মহিলা মারা আপনি গেছে, যে মহিলা মারা গেছে, এই মহিলা মারা যাওয়ার সাথে সাথেই স্ত্রীর মানে স্পর্শ করার হুকুমও রাখতেছে না, স্ত্রী থেকে সম্পূর্ণ খারিজ, বাতিল। এটার জন্য স্পষ্ট দলিলটা কি সেটা তো দেখাইলেন না। এটার জন্য স্পষ্ট কই দলিল আপনি দলিলটা কোথায় ভাই? উস্তাদ মানুষ হয়ে আমি আপনাকে বুঝাতে অক্ষম হয়েছি। আমি আবারও বলি না বকুন না, দলিল থাকলে আমি বুঝে না নিবো, না আমার মধ্যে ঘাটতারামি নাই ভাই। আ- আমি স্পষ্ট না না দলিল দিবেন, মেনে নিবো, আমার পক্ষে বিপক্ষে গেলে সব ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ আমি আমি দলিলটা আপনাকে দেখান বলি যে আপনি স্ত্রী মারা যাওয়ার সূরা পরে নিসা সাথে সাথে তার সাথে শারীরিক সম্পর্ক শেষ হয়ে যায়, ঠিক আছে বুঝতাম, কিন্তু শারীরিক স্ত্রীর মর্যাদার সম্পর্ক শেষ হয়ে যায় যদি এটাই হয়, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হারাম কাজ করেছেন, নাউযুবিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হারাম করেছেন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারপরে ইবনে আব্বাস এটাকে অধিক হকদার বলেছেন, অন্যান্য তাবি হাসান বসরি সহ আমি যে সকল তাবিঈর কথা উল্লেখ করেছি সবাই তাহলে হারাম কাজ করেছেন। হাদিসটা বলেন, আবার কোরআনের আয়াত তারা বুঝেন নাই। ইবনে মাজার হাদিসটা বলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বলেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, ওই হাদিসটা আবার বলেন। আচ্ছা আমি আপনি বলবো, উস্তাদ হ্যাঁ আমি আমি বলি আপনি আপনি হাদিসটা অবশ্যই দিবেন। ফুয়াদ ভাই, এক মিনিট আপনাকে একটু মিউট করলাম। আসলে আপনার সূরা নিসা 23 নম্বর যে আয়াতটা নিয়ে আসছেন, আফিফ ভাই বলল যে এই আয়াতটা কার উপর নাজিল হয়েছে, কে আগে বুঝছে, তারপরে রাসূলের পরে কারা এই হাদিসটা বা এই আয়াতটা সবার আগে পাইছে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম শাকিল এবং ভাই রাসূল। উনি 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 অবশ্যই হাদিস আনবে, কিন্তু আরে ভাই, আপনাকে মিউট করলাম আমি আমি আপনাকে বোঝানোর জন্য মিউট করলাম, আপনি আবার আনমিউট করে আমার কথার ভিতর কথা বলতেছেন। আচ্ছা, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, এখন আমরা এই সূরা নিসা 23 নম্বর আয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে গোসলের ব্যাপারে, মৃত্যুর পরে গোসলের ব্যাপারে কি বলছে সেই হাদিসটা আমরা আরেকবার শুনি। আপনার হাদিস শুনতে তো সমস্যা নাই, তাই না? আপনার তো এমন কোনো মনোভাব নাই যে হাদিস শুনবেন না, আপনার মুনকারী হাদিস থেকে আপনি দলিল গ্রহণ করেন না, এমন তো আপনার মনোভাব নাই। তাহলে আপনার হাদিসটা শুনতে সমস্যা কোথায়? আচ্ছা আফিফ ভাই, আপনি বলেন আনবেন হাদিস বলেন। শাকিল ভাই, হাদিস তো আপনি আরে আনবেন, ভাই, কিন্তু আনবো, আমার এখানে আনতেছি তো ভাই, প্রশ্নটা আমাদের শেষ হয় নাই, কথাটা বুঝেন, আমার আপনি শেষ প্রশ্নটা করবেন তো শেষ হয় নাই, আমি বুঝাইতে আপনি কথা শেষ করবেন তো, হাদিসটা আপনি পড়লে যদি তো আমাকে বুঝাইতে আসেন আলহামদুলিল্লাহ, দলিল বুঝবেন, আমি বুঝে যাবো, কোনো সমস্যা নাই। সেটাই। আর যদি আচ্ছা সত্যিকার অর্থে জানার তাহলে আমাকে উদ্দেশ্যে, আমি একদম শুরুতে আমার আলোচনায় হাদিস উল্লেখ করেছি, আচ্ছা, আফিফ ভাই শিফাউল হাদিস ইলিয়া আবার বলেন। সুয়াল, অজ্ঞতার আমাকে প্রতিষেধক তাহলে হলো প্রশ্নটা সওয়াল করতে করা। দেন আপনি যদি জানার আমাকে। উদ্দেশ্যে সওয়াল করে থাকেন, তাহলে আর বলবো, আমি আবারও বলেন, ওই যে কোরআনের আয়াত দিয়ে আপনি বারবার দলিল দিচ্ছেন, কোরআনের আয়াতে কি বলা হয়েছে? ওয়াং তাজমাউ বাইনা উখতাইন। এই যে তাজমাউর কথাটার মানে বুঝেন? দুইজন তো জীবিত থাকা, একজন মারা গেছে আরেকজন জীবিত, বিবাহ এখনো করবে বা করছে না, তার জন্য হালাল হয়েছে। আপনি কি এই অবাস্তবকে এখনই বাস্তব করে ফেলছেন? পৃথিবীতে এমন কোথাও দেখাইতে পারবেন একটা ঘটনা যে স্ত্রী মাত্র মারা গেছে, এখনো দাফন কাফন করে নাই, স্ত্রীর বোনকে সে বিয়ে করে ফেলেছে, অথবা তার জন্য জায়েজ হয়েছে, বুঝলাম জায়েজ ঠিক আছে,
কিন্তু বিয়ে তো করে নাই, জায়েজ তো সারা জীবন পরেই থাকে, বিয়ে না করা পর্যন্ত তো স্ত্রীর বোন তার স্ত্রী না। আর যদি বিয়ে করেও তারপরে একজন মৃত আরেকজন জীবিত, দুইজন তো জীবিত অবস্থায় একসাথে হচ্ছে না, তাহলে আপনি এটা কোথাকার কিয়াস, কোথাকার কোন জায়গায় নিয়ে লাগাই দিচ্ছেন?